Hey guys, so everybody, all right, welcome to my YouTube channel. First vlog, boom. ভাই ভিডিও বিয়ের দোয়া কি কোন বিয়ের দোয়া হচ্ছে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি अच्छा भाई सब कुछ बोलो तो आप लोग हंसे ये फैन अभी ऑफ कर दिया है ये हमने ऑन किया है सौरभ जोशी बनेंगे हम बांग्लादेशी का सौरभ जोशी किरल হচ্ছে রাজুদা কিরল হচ্ছে যে রাজুদার পরাটা। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলে? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং আপনারা কেউ আমাকে দোয়া করেন না, তাও আমি আলহামদুলিল্লাহ মোটামুটি আছি। টানা 2 মাস ধরে আমি আমার এই চ্যানেলে কোনো লং ভিডিও আপলোড করি না, মানে আইলসেমির চরম শাখায় পৌঁছে গেছি আমি। আর প্রায় 1.5 মাস ধরে আমি একটু ঝামেলার মধ্যে আছি, আর অল্প কয়েকদিন পরে এই ঝামেলাটাও চলে যাবে, দেন আমি একদম পুরো ফ্রি। যাই হোক, অনেকদিন ধরে লং ভ্লগ আপলোড দিই না দেখে হুজুর আমাকে বলতেছিল যে আপনার কি হয়ে গেছে, আপনি কোনো ভিডিও আপলোড কেন দিতেছেন? পরে আমি হুজুরকে বললাম যে হুজুর আসলে আমি কোনো কন্টেন্ট পাইতেছি। তখন আমাদের শাকিল ভাই বললো যে চলো আজকে ভুনা খিচুড়ি বানান যাক, আর তাহলে তোমার একটা ফুল ভিডিও হয়ে যাবে। আমিও ভেবে দেখলাম আইডিয়াটা মন্দ না, কারণ অনেকদিন ধরে ফুল ভিডিও আপলোড করি না, আর এই পিকনিকের সুবাদে আমার একটা ফুল ভিডিও হয়ে যাবে, মোটামুটি খারাপ না, চলবে। তো আসরের নামাজ পর আমরা সবাই মিলে একসাথে হয়ে টাকা উঠাইতেছিলাম, কারণ এখনই বাজার করতে হবে। ইব্রাহিম ভাই আমাকে বলতেছিল আপনি তো ইউটিউব থেকে লাখ লাখ টাকা কামান, তাহলে আপনি সব টাকা। এখন তারা কে বোঝাবে ভাই, আমি তো মাসে 5,000 টাকা ইউটিউব থেকে কামাই করতে পারি না। যাই হোক, কিছুক্ষণের মধ্যে আমাদের আরিয়ানা চলে আসলো, তাই আমরা আর বেশি দেরি না করে বাজারের দিকে রওনা হই। শুধু একজন মিসিং আছে, আর সে হচ্ছে আমাদের শাকিল হুজুর, উনি একটু পরেই আসবে। আর গাইস, ইব্রাহিম ভাইয়ের একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। এটা শোনার পরে আপনারাই আমাকে কমেন্ট বক্সে বলবেন আসলে উনি কি একজন সতর্ক নাগরিক নাকি ভয়। তো ঘটনাটা হচ্ছে আজ থেকে 28 দিন আগে একটি কুকুর তার পায়ের উপর দিয়ে হেঁটে গেছে। ভাই তার পায়ে কিচ্ছু হয় না, একটা দাগও লাগে না। তো ওই সময় আমরা তাকে বুঝতেছি ভাই একটু দাগ টাগ হইলে না, একটা ভাবছিল, কিন্তু আপনার পায়ে তো কিছুই হয় না, তাই ভ্যাকসিন লাগবে। কিন্তু তার মনে একটা ভয় থেকে যায়, এবং তারপরে ওইখানেই একটা মশা কামড় মারে, মানে মশা কিছু কামড় মারে। তো এরপরে সে এখান থেকে চুলকাইতে চুলকাইতে এখানে একটা দাগ হয়ে যায়, তাই এখন সে আজকে যাচ্ছে, মানে 28 দিন পর যাচ্ছে ভ্যাকসিন নিতে। এখন আপনারা ওনাকে কি বলবেন, সতর্ক নাগরিক নাকি ভয় করো, কোনটা বলবেন কমেন্ট বক্স বলে। এই দেখেন, আপনাদের এই ঘটনা শোনাতে শোনাতে আমরা চলে আসছি পোল্ট্রির দোকানের সামনে। যাই হোক, আমাদের বাজেট কম ছিল আর আমরা মানুষ অনেক কম ছিলাম, তার কারণে আমরা 2 কেজির একটা মুরগি নিলাম। এরপরে ফার্মেসি থেকে ইব্রাহিম ভাইকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাজারের দিকে। আজকের এই পিকনিকটা যেহেতু শাকিল ভাইয়ের বাসায় হবে, তার জন্য শাকিল ভাই আমাদের বলছিল তোমরা একটা মুরগি আর ডাইল কিনে দাও, বাকি সব আমি দেবো। আমরাও হ্যাঁ বলে দিই, কারণ এইসব ভিডিও তো তার অনেক কিছুই দিতে হবে, আর ওইসবে যদি আমরা কিনতে যেতাম তাহলে আমাদের বাড়তি 100 টাকা করে দেওয়া লাগবে। শাকিল ভাই টাকা দিবে না বলেও কিন্তু এখানে প্রায় 80 টাকার মতো খরচ করে গেছে। তাই আমরা সবাই শুধু হাসতেছিলাম আর বলতেছিলাম যে ভাই আপনি টাকা দিবেন না বলেও কিন্তু আপনার মোটামুটি ভালোই খরচ গেছে। যাই হোক, পাশাপাশি দোকান থেকে যাবতীয় সব বাজার করে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা। আর আপনাদের একটা জিনিস বলা হয় না, আমরা কিন্তু মুরগিটা ড্রেসিং করিনি, কারণ ওই পানিটা অনেক খারাপ ছিল। তাই এখন বাড়িতে যে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে মুরগিটাকে বানানো। তো এশার নামাজ পড়ার পরে আমরা সবাই চলে আসি শাকিল ভাইয়ের বাসায়। আপনারা যারা আমার মিনি ব্লগ গুলো দেখেন তারা হয়তো জানেন যে আমাদের শাকিল হুজুর কত কাজ, মানে আমরা যাই মাখাই ওই সব কিছু কিন্তু আমাদের শাকিল হুজুরই মাখায়। আর আজকেও তার কোনো ব্যতিক্রম নয়, আজকে আমাদের এই খিচুড়িটা শাকিল ভাই রান্না। আর একটা কথা না বললে পারলাম না, আজকে শুধু উনিই কাজ করছে, এছাড়া কেউ কাজ করে না, আমরা শুধু এখানে শুয়েছিলাম, মানে মেহমানের মতো। যাই হোক, সবাইকে বলে দেওয়া হয়েছিল এশার নামাজ পরে শাকিল ভাইয়ের বাসায় আসতে, কিন্তু এখানে এসে দেখি আমরাই আগে আসছি, এছাড়া কেউ আসে। আমি আর তামিম আগেই চলে আসছি, কিন্তু ইব্রাহিম হুজুর আর আরিয়ান আসে। আসলে সত্যি বলতে ওনাদের না আসাতে ভালোই হয়েছে, কারণ এখানে এসে দেখি শাকিল হুজুর এখন ফ্রেঞ্চ ফ্রাই বানায়। ওই যে একটা কথা আছে না, রিজিকের মালিক আল্লাহ, তাই আমরা আগে আসছি, আমরা পেয়ে যাচ্ছি, আর ওনারা আসে না দেখে ওনারা পাবেন। উনি একা কাজ করতেছিল দেখে আমরা চিন্তা করলাম আমরা একটু কাজ করে দিই। তো আমাকে বললো তাহলে এই পেঁয়াজগুলো কেটে দাও। ভাই এটা আমার জন্য কোনো ব্যাপার, মানে মোটামুটি একদিন দিয়ে দিলে আমি 4-5টা পেঁয়াজ তো কেটেই ফেলি। পেঁয়াজ কাটতে কাটতে ভাবতেছিলাম কিছু টিকটকারের মতো পেঁয়াজটা চোখে লাগিয়ে একটু চোখে পানি এনে তারপরে একটা মানে ইমোশনাল ভিডিও বানাই দেবো। মানে টিকটকে একটা দেখছিলাম যার দুধের দাঁত পরে নাই, সে কাইন্দে ভিডিও বানাইছিল যে আয় ফিরাই হ্যান তেন। এরপরে বিয়ে করার পরে তাদের দেখি বিচ্ছেদ হয়ে গেছে ভাই। আর ইদানিং দেখতে পাচ্ছি অনেক কাপল ব্লগারেরও বিচ্ছেদ হয়ে যাচ্ছে। মানে ভাই একটা কথা না বলে পারলাম না, অনলাইনের ভালোবাসা অনলাইনেই শেষ হয়ে যায়। যাই হোক, পেঁয়াজ কাটতে কাটতে এদিকে আমাদের আলু ভাজা, মানে ইংলিশে ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়ে গেছে। ঘরে বানাইলে একে আলু ভাজা বলে এবং রেস্টুরেন্টে এটাকে বলে ফ্রেঞ্চ ফ্রাই। আর এটা যদি আপনি বাসায় বানিয়ে খেতে চান তাহলে আপনার খরচ পড়বে প্রায় 30 থেকে 40 টাকার মতো, কিন্তু এটা যদি রেস্টুরেন্টে খেতে চান তাহলে আপনার 2 থেকে 3 গুণ টাকা দেওয়া লাগবে। এই দেখেন ভাই, 2 কপাল পোড়া এখন আসছে, মানে আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর এরা চলে। আরে শোনা গো, আমার কষ্ট হচ্ছে এদের জন্য। ইব্রাহিম ভাই তো কষ্ট আমাদের বলতেছিল যে আপনারা আমাদের সাথে বেইমানি করলেন। আমরা বললাম যে ভাই বেইমানি না, আপনারা আসলে দেরি করছেন, তার কারণে আপনাদের কপালে না। আর সর্বোপরি কথা হচ্ছে রিজিকের মালিক আল্লাহ ভাই, তাই কষ্ট পেয়ে লাভ নাই। তো শাকিল ভাই গেছে প্লেট আনতে, তামিমকে বলছে গোশগুলো ভালো মতো করে নেড়ে চেড়ে, মানে খাটাসের কাছে মুরগি বর্গা দিয়ে গেছে। তো এরপরে শাকিল ভাই এসে খিচুড়ি রান্না করা কাজে লেগে পড়লো, আর আমি এদিকে ইব্রাহিম ভাইকে বলতেছিলাম যে ভাই বিয়ের দোয়া। তো ভাই বিয়ের দোয়া আমাকে পাঠ করে শোনালো। পরে আমি বললাম যে ভাই তাহলে আপনার বিয়ে হচ্ছে না? পরে উনি বললো আর বলেন না, ফ্যামিলি থেকে দিতেছে না। যাই হোক, শাকিল ভাই এদিকে গরমের মধ্যে কষ্ট করে রান্না করতেছে, আর আমরা এদিকে ভাই মানে মেহমানের মতো গল্প করতেছি, শুয়ে রয়েছি, মানে ফুল চিলে আছে। গরম অতিরিক্ত হয়ে যাচ্ছিল দেখে আমরা একটু মজো খেয়ে নিলাম। আর একটা কথা, আপনারা আবার ভাবেন না যে এই ভিডিওটা আজকালকের মধ্যে বানানো, আসলে এই ভিডিওটা প্রায় 2 সপ্তাহ আগে। আর ওই দিন একদম ঠাটা পড়া গরম পড়ছিল, কিন্তু আমাদের পিকনিকটা শেষ হওয়ার পরই বৃষ্টি পড়ছে। যাই হোক, এরপরে আমি সবাইকে বললাম যে আসেন একটা গ্রুপ ফটো তুলি, কিন্তু আমি ফটো তুলতে যেয়ে ভিডিও করতেছি। ভিডিও তো অবশেষে সেই সময়টা এসে গেল যে সময়টার জন্য আমরা সবাই অপেক্ষা করতেছি। এর জন্য সবাই একটু ঠিকঠাক হয়ে বসতেছে, কারণ এখনই খাবারগুলো বেড়ে দিবে। আর সত্যি বলতে পিকনিকের কারণে আমরা কেউ দুপুরের পর থেকে আর খাইনি, মানে বুঝেন না, যে যত বেশি খাইতে পারে ফুল পয়সা বসুল করতে হবে। একটু খিচুড়িটা টেস্ট করে দেখলাম, মোটামুটি ভালোই লাগে। তাই ভাইরে বললাম ভাই তাড়াতাড়ি খাবার দেন, আর তর সইতেছে না। গরম গরম খিচুড়ি আর গোশ ভুনা, মানে পারফেক্ট একটা কম্বো। তো সবাই এখানে সিরিয়াল বাই সিরিয়াল থালা নিয়ে বসে গেছে, আর আমাদের শাকিল ভাই সবার প্লেটে দিয়ে দিচ্ছে। আর এই সময় আমার মনে একটা জিনিস শুধু ঘুরপাক খাচ্ছিল। এইভাবে থালা নিয়ে রাস্তায় বসলে মোটামুটি
মানে আমার মাথায় বেকারত্ব দূর করার আইডিয়া আসছে। যাই হোক গাইস, এসব কথা বাদ দিয়ে এখন আমরা খাওয়াই মনোযোগ দিই। সবাইকে পর্যাপ্ত পরিমাণে গোস দাও, আমার মনে হয় না এরপর আর কেউ খাইতে পারবে, তাই বাকি গোসগুলো আমি খাইছিলাম। ভাই সত্যি খাবারটা অসাধারণ হয়েছিল। আর একটু ফুড ব্লগারদের মতো লেবু চিপড়িয়ে খিচুড়ি আর গোস দিয়ে একটা বাইট নিলাম। লাজবাব। গাইস এটাই ছিল আজকের এই ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভাই সাবস্ক্রাইব করতে বলে দেন ভাই। আজকে ভিডিও সাবস্ক্রাইব করেন না কি খবর ভাই? সাবস্ক্রাইব করে দেন গাইস, সাবস্ক্রাইব করে দেন গাইস সবাই সাবস্ক্রাইব করে দেন, ঠিক আছে? ভাই। ভাই একটু সাবস্ক্রাইব করতে বলে দেন ভাই। কে ভাই? আপনারা আজ যাই করেন না কেন সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না, ঠিক আছে গাইস? ও ভাই করে দেন। এখন ব্যাপারটা হচ্ছে কি, লাইকটাও করে দেন। আনলাইক হুজুরের বাসা থেকে আমরা এখন আমাদের বাসায় যাব, কিন্তু বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, পরবর্তী এপিসোডে। টাটা। আমার মনে হয় না এই ভিডিওটি এই পর্যন্ত কেউ দেখছে, আর যে দেখছে তাকে শুধু আমি একটা কথাই বলবো, ভাই আপনার আজরে অনেক সময় আছে ভাই, আপনি আমার এই ব্লগটা পুরো দেখছেন ভাই, মানে আপনি বেকার।